আমার মুখের দিকে তাকায়া ৬৫,০০০ টাকা আপনার হাতে তুলে দিল। টাকাটা কোন টাকা জানেন? জানেন না। টাকাটা আমার মায়ের বালাজোড়া বন্ধক রাখা টাকা। তারপরও শেষ হয়নি, আপনি দুদিন আগে তারে আবার ডাকলেন, ১০,০০০ টাকা পাঠাইতে কইলেন। আমার গরিব বাবা সেই টাকাটা কিভাবে দিছে জানেন? একটা মা ছাগল ছিল অবশিষ্ট আমাদের, সেই ছাগলটা ১০,০০০ টাকায় বিক্রি করে আপনার শখ আর ফুটানি পূরণের টাকা দিছে। আপনার মধ্যে কোনো মনুষ্যত্বই নেই। আপনি একটাবার বুঝতে পারলেন না যে মেয়ে জানে যে তার মায়ের শখের বালাজোড়া বন্ধক রাখার টাকা দিয়ে তার স্বামী ফুটানি দেখায়, সেই মেয়ের কাছ থেকে কিভাবে ভালো ব্যবহার আশা করেন আপনি? আপনি একটা ছোট লোক, আমি কোনোদিনও আপনার স্ত্রী হতে পারবো না, তাই চলে গেলাম। ভালো থাকবেন। ১,০০০ টাকা দিয়ে হেলিকপ্টারে চড়ে গ্রামের মানুষের মাথার উপর থুতু ছিটায়েন, দেখেন সেই থুতু আবার বাতাসে উড়া যেন আপনার মুখেই না লাগে, ইতি কেউ না। হ্যালো মিঠু ভাই, কাল 3টা হেলিকপ্টার আসবে, রেডি থাকেন। ভাই, আমার হেলিকপ্টার লাগবে না, আর শুধু আগামীকাল না, জীবনের কোনোদিন আমার হেলিকপ্টার লাগবে না, সব ক্যান্সেল। তুমি যাই কও না মা, তুমি কাজটা মোটেও ঠিক করো নাই। বিয়ের সময় যদি হেলিকপ্টার আসতো তাহলে তো তোমার তো হেলিকপ্টারটা ছড়তে হইতো। সেটা জামাই বাবাজি এখন করতে চাইতেছে, এতে সমস্যাটা কোন জায়গাতে? আচ্ছা তুমি কও তো, জামাই বাবাজি কি মনে করবো? কি মনে করবো মানে? মায়ের বালা দুটা বন্ধক রাখছো, তুমি জানো না আব্বা, এতে মা মনে মনে কত কষ্ট পাইছে। একটা মানুষের শেষ সম্বলে চাইতে 5টা মানুষে মিথ্যা ফুটানি দেখানোটা কি বড় হয়ে গেল? তুমি রাগ করো না মা, তুমি বাড়ি ফিরে যাও। না, আমি বাড়িতে ফিরে যাবো না। বিয়ের পর থেকে ওনারে আমি অনেক খারাপ ব্যবহার করে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি, মাথা মাথা বোঝেই না। যে জায়গা জায়গা ঘুমায় তারা জাগানো যায় না, তাই আমি চলে আইছি। ঋতু, আপনি এখানে কেন আসছেন? আমারে ফিরিয়ে নিয়ে যেতে আইছেন? না, মার হাতের বালার বন্ধকের টাকা ফিরিয়ে দিতে আসছি। জামাই বাবাজি